Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu 'alaihi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu. Wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abdullahi wa rasuluh. Arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ila Allahi bi'idhnihi wa sirajan munira. Amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil majid wa furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu idza nudiya lis-salati min yaumil jumu'ati fas'au ila dzikrillahi wa dharul bay'. Dzalikum khairul lakum in kuntum ta'lamun. Wa qala an-nabiy sallallahu alaihi wasallam awwal ma yuhasabu bihi al-'abdu yawmal qiyamati as-salah aw kama qala alaihi salatu wassalam. Wa qala ta'ala fi syani habibihi Muhammadin sallallahu alaihi wasallam. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma
আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যাও মাফ করিয়া দাও আল্লাহ উম্মাত আমার গুনাহগার আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মানিস্তারে তাইফবাসী সইতে আর পারি না মাও নাই রে বাবাও নাই রে এতিম আমি একজনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد উপস্থিত সম্মানিত মুসলিয়ানরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র শুক্রবার দিন জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন, মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রেখেছেন, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কারীম থেকে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে কিছু সময়ের জন্য আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে অন্তর থেকে চিল্লায়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক চাহে তো সময়ের সংক্ষিপ্ত পরিসরে এই আয়াত এবং হাদিসের উপর যতটুকু আলোচনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এর উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, এ দুনিয়ার মানুষরা, দুনিয়ার মুমিন ব্যক্তিরা, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিন আযানের নামাজের জন্য আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ মানে খুব তাড়াতাড়ি চলো, ইলা যিকরিল্লাহ, আল্লাহ পাকের স্মরণে এবং আল্লাহ তাআলাকে স্মরণ করে খুব দ্রুত মসজিদের পানে ছুটো।
ওয়াদারুল বাই'a, যত রকমের বেচা কিনা ক্রয় বিক্রয় আছে সব কিছু বন্ধ করে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণে মসজিদের পানে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আজকের দিনের যে ফজিলত, আজকের দিনের যে গুরুত্ব যদি তোমরা এটা জানতে, তাহলে তোমরা দুনিয়ার সমস্ত কাজকে বিরত রেখে সমস্ত ঝামেলাকে মুক্ত করে আযান হওয়ার সাথে সাথে আমার মসজিদের দিকে দৌড়াতে থাকবে, যদি তোমরা এটা ফজিলত এবং আজকের দিনের গুরুত্ব তোমরা বুঝতে। আজকে দিনের যে কি ফজিলত, এই জুমার দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত দিন, প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সপ্তাহের ভিতরে এই 7 দিনের ভিতরে সবথেকে বেশি গুরুত্ব এবং সবথেকে শ্রেষ্ঠ দিন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রবারকে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই দিনের যে কি ফজিলত, আজকে শুক্রবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে যেই দিন বানিয়েছিলেন সেই দিনটির নাম ছিল শুক্রবার। সুবহানাল্লাহ। এবং যেদিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতর প্রবেশ করাইছিলেন সেই দিনটির নাম ছিল শুক্রবার। শুক্রবার দিন আজকে গুরুত্ব আছে না? কতটুকু গুরুত্বপূর্ণ! আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে যেদিন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন সেই দিনটিও ছিল শুক্রবার দিন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, কিয়ামত যেদিন সংঘটিত হবে সেই দিনটিও থাকবে শুক্রবার দিন। এবং যে সমস্ত নবী এবং রাসূলরা নূহ আলাইহিস সালাম, তারপর ইউনূস আলাইহিস সালাম মাছে পেয়েছিলেন, এই যেদিনকে মাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেট থেকে তাকে মুক্ত করেছিলেন, নূহ আলাইহিস সালাম যেদিন প্লাবিত হয়েছিলেন, সমস্ত কওম নিয়ে যখন নৌকায় উঠেছিলেন, এবং এদিন এই সমস্ত বড় বড় দিনগুলা, যেই সমস্ত দিন সংগঠিত হয়ে গেছে, এই দিনগুলাও ছিল এই শুক্রবার দিন। এবং এই শুক্রবার দিনের যে কি ফজিলত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর ফরমায় যে শুক্রবার দিন যখন মানুষ আযান শোনার সাথে সাথে পাক পবিত্র হয়ে সুন্দরভাবে ওযু করে গোসল করে সুন্নতিভাবে যখন ঘর থেকে বের হয় মসজিদে আসে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে নেকি লিখতে থাকেন। আর জোরে বলুন। এবং আসার পর মসজিদে ঢোকার পর সামনের কাতারে যখন আয়েশা বসে, বসার পর আলোচনা শোনার পর, খুতবা শোনার পর, নামাজ পড়ার শেষ হওয়ার আগ পর্যন্ত নিশ্চুপে একদম মনোযোগ সহকারে বসে যখন নামাজ থেকে বের হয়ে ঘরের দিকে রওনা করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দাকে এমন ভাবে ঘরে পৌঁছায়া দেন যখন দুগ্ধপায়ী কোনো বাচ্চা নিষ্পাপ, যখন তার কোনো গুনাহ থাকে না, মায়ের কোলে দুগ্ধ পান করে যেরকম আরামে ঘুমিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে নিষ্পাপ হিসাবে ঘরের ভিতরে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর ফরমান যে আজকে দিনের যে কতটা গুরুত্বপূর্ণ, এটা যদি তোমরা জানতে, যদি বুঝতে, তাহলে মসজিদের সামনের কাতারে বসার জন্য তোমরা হামাগুড়ি দিয়ে হইল, প্রতিযোগিতার মাধ্যমে হইল মসজিদের সামনের কাতারে বসার জন্য চেষ্টা করো। শুধু তাই নয়,
এই মসজিদের সামনের কাতারে বসার জন্য মানুষ এতটা পাগল হয়ে যেত, এতটা ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। যদি মানুষ বুঝতো যে সামনের কাতারে এত ফজিলত, তাহলে মানুষ সামনের কাতারে দেখা গেছে 20 জন বা 30 জন বসা যায়, একসাথে ঢুকে পড়ছে 50 জন 60 জন, তখন মানুষ লটারির মাধ্যমে হইলেও সামনের কাতারে বসার চেষ্টা করে। এত বড় গুরুত্ব এই জুমা নামাজ। শুধু জুমা নামাজের যে গুরুত্ব তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই দিনের যে কি ফজিলত, এই দিনের যে কি গুরুত্ব, এটা এখানে বুঝাই। এই দিনের যে কতটা গুরুত্ব আরো যদি বলি তাহলে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আজকের দিন সম্পর্কে, এই জুমআ সম্পর্কে, এই জুমার নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরাই নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। জানেন না সূরাতুল জুমআ নামে একটা জুমআ আছে? জানেন সবাই? জানি না। কেমনে জানবো? ওই যে বলছিলাম যে আমরা কপাল পরা মুসলমান, দুনিয়ার সব কিছু খবর আছে, কিন্তু আউযু বিল্লাহি বিসমিল্লাহ লাগে আমাদের খবর নাই। এটা খবর তো দূরের কথা, কোরআন শরীফের ভিতরে সূরাতুল জুমআ নামে একটা জুমআ সূরা আছে, যেটা আজকে দিন সম্পর্কে আল্লাহ পাক নাযিল করলেন। এটা জানা তো দূরের কথা, অনেকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোরআনুল কারীমের মধ্যে কয়টা সূরা আছে, এটাও জানে না। নাই? কথা বলেন নাই? অনেক মানুষ আমরা জানিও না যে কোরআনুল কারীমের মধ্যে কয়টা সূরা আছে। জানেন খবর? কোরআনুল কারীমের মধ্যে কয়টা সূরা আছে? 114টা। যদি কেউ না জানে তাহলে জেনে না। আর আল্লাহ পাক বলছিলেন না, আল্লাহ পাক তো সুতরাং বুঝেন, কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ কোরআনুল কারীম তো পাঠাইছি তোমাদেরকে পড়ার জন্য, এই অনুযায়ী আমল করার জন্য, পড়তে তো পারো নাই, কইতে পারো কোরআনুল কারীমের মধ্যে আমি যে কালাম নাযিল করছি, এই কালামের ভিতরে কয়টা সূরা নাযিল করছি? যদি এতটুকু বলতে পারি যে আল্লাহ কোরআনুল কারীম পড়ার চেষ্টা করছি, হয়তো পারি নাই, তবে তোমার কোরআনের প্রতি ভালোবাসা ছিল, কোরআন সম্পর্কে জানছি, নিজে পড়তে পারি নাই, আলেম ওলামাদের মুখ থেকে শুনছি যে কোরআনুল কারীমের মধ্যে 114খানা সূরা নাযিল করেছেন, পড়তে পারি নাই, কিন্তু এতটুকু জানি আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এই উসিলায় বলতে পারে বান্দা যা তোর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন। পারেন না? আল্লাহ পাক মাফ করতে পারেন না ভাই? তো এতটুকু জানি না যে কোরআনুল কারীমের মধ্যে কয়টা সূরা আছে। দেখেন এই নামাজের যে কতটা গুরুত্ব আমরা বুঝি না, জানি না। একটু দুনিয়ার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনার মাথায় যে টুপিটা আছে না, এই টুপিটার দাম কত? 100 টাকা বা 150 টাকা, এত বেশি না, বেশি, কারণ 200 টাকা একটা টুপির দাম। বাংলাদেশের প্রধানমন্ত্রী আয়েশা যদি বলে ভাই তোমাকে আমি এই 150 টাকা দামের টুপিটা আমি তোমাকে দিলাম, বা এখানে আছে হাজার হাজার লোক উপস্থিত হয়েছে, এর মধ্যে থেকে আপনাকে বাছাই কইরা স্টেজে নিয়া বললো যে আমি তোমাকে ভালোবাসি বা মহব্বত করি, এই বিধায় আমি তোমাকে এই টুপিটা হাদিয়া দিলাম, এই টুপিটা হাদিয়া দিলাম। আর এলাকার মেম্বার বা চেয়ারম্যান সে আমরা আপনাকে মহব্বত কইরা ভালোবাসা একটা ফ্রিজ কিনা দিয়েছে 30,000 টাকা। টুপির দাম বেশি না ফ্রিজের দাম বেশি? জোরে বলেন কথা। টুপির দাম বেশি না ফ্রিজের দাম বেশি? ফ্রিজের দাম বেশি না? টুপির দাম মাত্র কত? 100 টাকা বা 150 টাকা। ফ্রিজের দাম 30,000 টাকা। কিন্তু আপনার কাছে মূল্য কোনটা বেশি? কি যে কোনটা মূল্য বেশি? টুপিটা। কি লেগে? টুপিটা দিয়েছে প্রধানমন্ত্রী আর ফ্রিজটা দিয়েছে মেম্বার। ওই ব্যক্তি যতটা গুরুত্বপূর্ণ, যত উঁচা র্যাঙ্কের, যত মূল্যবান, এর দেওয়া হাদিয়াটাও ততটা মূল্যবান হতে পারে, সেটা কম দামে। কথাটা বুঝছেন তো ভালো করে? প্রধানমন্ত্রী আইসা আপনাকে 150 টাকা দামের একটা টুপি দিছে, আর এলাকার মেম্বার সে একটা 30,000 টাকা দামের ফ্রিজ দিছে। মেম্বার যদিও বেশি দামের মালামাল দিছে, কিন্তু সেটা আমার কাছে অতটা
ফ্রিজ দিছে, টুপি দিছে, এটা যদিও কম দামি কিন্তু মানুষটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমার কাছে যে হাদিয়াটা পৌঁছাইছে এটার দাম বেশি। কথাটা ক্লিয়ার তো? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আরশে আযমে নিয়া দুনিয়ার অন্য কিছু হাদিয়া দেন নাই, যেই হাদিয়াটা দিছিল সেটার নাম হলো কি দিছিল জানেন না? কি দিছিল? কতটা মূর্খর অবস্থায় আছে জানেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীমকে নিয়া তার আরশে আযমে বইয়া যেই জিনিসটা হাদিয়া দিয়েছিলেন, রাসূলকে দিয়েছিলেন এবং আমাদেরকেও ভালোবেসে যেই জিনিসটা দিয়েছিলেন সেটার নাম হলো নামাজ। জানেন না সবাই? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসমান এবং জমিন সব কিছু সৃষ্টি করলেন, আমাদেরকে সৃষ্টি করলেন। সব কিছুর মালিক যেই শক্তির শক্তিধর, দুনিয়ার যত প্রধানমন্ত্রী আছে সমস্ত প্রধানমন্ত্রী ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির শক্তিধর যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি আপনাকে ভালোবেসে আপনাকে মহব্বত করে যেই হাদিয়াটা পাঠাইলেন সেটার নাম হলো, আরো জোরে কম, এইটার গুরুত্ব আমার কাছে কতটুকু? আজকে দুনিয়ার মেম্বার চেয়ারম্যান যদি একটা জিনিস আপনাকে হাদিয়ে দেয়, এটার গুরুত্ব জন্য এত বেশি হয়, এটা যদি এত সংরক্ষণ করি, ঘরের যে 5 বিঘা জমি বা 1 করা জমি 10 করা জমির দলিলের যদি এতটা গুরুত্বপূর্ণ থাকে, কোন জায়গায় সিন্ধুক আছে, তালা আছে, সব কিছু হেডের ভিতরে ঢুকাইয়া ভালো করে তালা মাইরা চাবিটা কোমরের লগে বাইন্ধা রাখি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবেসে মায়া করে যেই 5 ওয়াক্ত নামাজ আপনাকে হাদিয়া দিলেন, যেই গুরুত্ব দিলেন, যেই আমলটা দিলেন, এটার ভিতরে কোনো খেয়ালই নেই। শুক্রবার দিন হয় কিছু মুসল্লি আসে, বাকি সময় এমন বলবেন হুজুর আমি কি দেখেন যে আমরা নামাজ পড়ে কি করি না, পড়লে না পড়লে আল্লাহ পাক পড়ানোর তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তবে গুরুত্ব আমাদের খুবই কম। অনেকেরই দেখি আজান হওয়ার মধ্যে বাইরে হাইটা যায়। ভাই আমার কথা কি কষ্ট পাইতেছে? কথা কষ্ট পান? কষ্ট পাইতেছে? আমার কথা বলতেছি, আমার কথা বলতেছি, কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করতেছি। আমি তো শুধুমাত্র একটা স্পিকার, একটা সাউন্ড বক্স। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টা আপনাদের কাছে পাঠাইছেন সেটার গুরুত্ব বুঝাইতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর ফরমান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন যখন সর্বপ্রথম বান্দাদের থেকে হিসাব নেওয়া হইবে, সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হইবে সেটার নাম হলো নামাজ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন নামাজের ব্যাপারে হিসাব ক্লিয়ার থাকবে, আমি যখন দেখব তার নামাজটা সব কিছু সহিহ, নামাজের ভিতরে কোনো ত্রুটি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দার নামাজ যখন ঠিক থাকবে, সামনের মিজান পুরসিরাত যা কিছু আছে সব কিছু হিসাব আমি সুন্দরভাবে তার জন্য সহজ করে দেব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকমের দোষ ত্রুটি আছে সব কিছু ধামা চাপা দিয়ে দিবেন। তার নামাজ যদি ঠিক থাকে, তার নামাজ যদি সব থেকে সহিহ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাকি যে সমস্ত গুনাহ আছে সব কিছু আমি গোপন রেখে বান্দার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের ব্যাপারে কতটা গুরুত্বপূর্ণ দিয়েছেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসমাউন। এ বান্দা, দুনিয়ার ভিতরে তুই যদি
ভুল কাজ করতে থাকো, মসজিদে আসার পর যখন নিয়ত করো আল্লাহ আজ থেকে আর দুনিয়ার ভিতরে কোনো খারাপ কাজ করবো না, মিথ্যা কথা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যের হক নষ্ট করবো না, ভাই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা করবো না, অন্যের আয় নষ্ট করবো না, অন্যের ছবি নষ্ট করবো না, সমস্ত গুনাহ থেকে যখন মাপ চাইয়া মসজিদের ভিতর থেকে বের হয়ে যাও, দুনিয়ার ভিতরে আবার চলাফেরার ক্ষেত্রে আবার যখন তুই দেখো আবার গুনাহের কাছে লিপ্ত হয়ে গেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন বান্দা তুই নামাজকে ঠিক করে ফেলা, নামাজকে ঠিক করে ফেলা, নামাজ অবশ্যই হয়ে যাবে, তুই হাজারবার গুনাহ করতে চাইলেও আমি তোরে গুনাহ করতে দিব না, কারণ যখন তোর নামাজ ঠিক হয়ে যাবে, তোর নামাজ ঠিক হওয়ার কারণে আমি আল্লাহ তোর সঙ্গী হয়ে যায়, তোর হাতটা আমার হাত হয়ে যায়, তোর পাটা আমার পা হয়ে যায়, তোর চোখটা আমার চোখ হয়ে যায়, তোর মেধাটা আমার মেধা হয়ে যায়, তোর পুরা বডিটা আমার হয়ে যায়। এই জন্য দুনিয়ার ভিতরে তোর খারাপ কাজ করতে চাইলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে খারাপ কাজ করতে দেই না। যখন তোর নামাজ ঠিক হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোর সব কিছু জিম্মাদারি আমি হয়ে গেলাম। এই বান্দা তুই যদি আমার দিকে এক পা আগায় আসো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর দিকে 10 পা আগায় যাই। শুধু তাই নয়, এ বান্দা তুই যখন আমার দিকে হাইটা হাইটা আসো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা আমি তোর দিকে বিদ্যুতের গতিতে দৌড়ে যাই। এই জন্য বাজার যারা নামাজ পড়েন নামাজকে সহি করেন, নামাজ ঠিক হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি নামাজ ঠিক আপনার সব কিছু ঠিক, রাষ্ট্রীয় জীবন ঠিক, পারিবারিক জীবন ঠিক, সব কিছু ধর্মীয় জীবন ঠিক, সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি যখন নামাজ ঠিক হয়ে যাবে দুনিয়ার সব কিছু আপনার জন্য ঠিক হয়ে যাবে। আপনার নামাজ ঠিক নাই, পারিবারিক জীবনে অশান্তি, ধর্মীয় জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি, সমস্ত কাজে ধর্মীয় অশান্তি, চাকরি জীবনে অশান্তি, সব কাজের ভিতরে অশান্তি। এখন আপনি বলতে হুজুর আমি নামাজ ঠিক মতো করি তারপর আমার বিপদ যায় না, আমি বলবো আপনার নামাজ ঠিক হয় না। কথাটা ঠিক না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোর নামাজ ঠিক, তোর সব কিছু ঠিক। আর যদি আপনি বলেন আমার নামাজ পড়ি কিন্তু আমার সব কিছু ঠিক হয় না, আমি বলবো আপনার নামাজ ঠিক না, এই কারণে আপনার সমস্যা ঠিক হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে যা কিছু বলেছেন এটার ভিতরে কোনো মিথ্যা আছে নি? জোরে বলুন, মিথ্যা আছে? সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? মিথ্যা তো দূরের কথা, কোন সন্দেহের কোনো অবকাশ না। না ওই বাকি এটার ভিতরে কোনো মিথ্যা তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ আমি রাখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যদি নামাজ ঠিক করো তোর গুনাহ সব কিছু ঠিক হয়ে যাবে, তুই গুনাহ করতে পারবি না, গুনাহ কাজ থেকে ফিরে আসবে নামাজ। আপনি বলতেন যদি নামাজ পড়ি গুনাহ ঠিক হয় না, আমার অশান্তি যায় না, আমি বলবো আপনার নামাজ ঠিক হয় না। কথা ঠিক না? নামাজের ভিতরে এসে দাঁড়াই, চারটা দোকানের হিসাব মিলাইয়া নামাজের মসজিদ থেকে বের হই। দুনিয়ার সমস্ত ঝামেলা যা কিছু আছে, যা কিছু পরিকল্পনা করার জন্য আছে, নিশ্চিন্তে পয়সা কোনো সময় সঠিক করা যায় না। অন্যের দোকানে পয়সা, চায়ের আড্ডায় পয়সা, বিভিন্ন রকমের গল্প গুজব করার সময় হয়। আপনার সাংসারিক পারিবারিক রাষ্ট্রীয় জীবন নিয়ে বাবার সময় হয় না, বাবার সময় হয় নামাজের ভিতর। নামাজ পড়ে গেছি কইতেও পারে না কয় রাকাত হইছে, নামাজ শেষে বলে, শেষ হয়ে যাওয়ার পরে বলে নামাজ কয় রাকাত হইছে। এরকম মুসলিম নাই, কথা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য হাদিয়া দিয়েছে, শুধু 5 ওয়াক্ত দেন নাই। সংক্ষেপে বলে শেষ করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে সেই আমশাদের ভিতর নিয়ে সাক্ষাৎ লাভ করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ বান্দাদের জন্য তার বান্দাদের জন্য হাদিয়া দিলেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ দিয়া যখন দুনিয়ার ভিতরে আসছিলেন, প্রতিমধ্যে নবীদের সাথে অন্যান্য নবীদের সাথে দেখা হইতেছে। সংক্ষেপে বলতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে কি খুশি হইয়া দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া কি হাদিয়া দিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক খুশি আমার উম্মতের উপর, তার বান্দাদের উপর 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। অন্যান্য নবীরা বলতেছে মুহাম্মদ
ওরা বেশি হায়াত পাইছে, শক্তিও বেশি ছিল, তোমার উম্মতের হায়াত কম, শক্তিও কম, কমজোরি বেশি, দুর্বল বেশি, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তুমি যাও কমায় নিয়ে আসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শান্তিতে যাইয়া আল্লাহ পাকের কাছে সুপারিশ কইরা আবার 5 ওয়াক্ত নামাজ কমাইয়া আনলেন, রয়ে গেল 45 ওয়াক্ত। আবার আসেন কয় ওয়াক্ত কমাইছে, কয় 5 ওয়াক্ত, কয় এটাও পারবে না, আরো কমায় আসো। এভাবে যাইতে 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 5 ওয়াক্ত কমাইতে কমাইতে 45 ওয়াক্ত বাদ হয়ে গেল, রয়ে গেল 5 ওয়াক্ত। যখন 5 ওয়াক্ত নিয়ে রওনা করলো, অন্য নবীরা বলল এটাও পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হয়ে আমাকে হাদিয়া দিয়েছিলেন, আমি কমাইতে কমাইতে সব কিছু কমায়া পাইছি, আর সবের কারণে আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। কিন্তু চিন্তা করবো আমার উম্মতরাও যদি না পারে, তাহলে তো আল্লাহ পাকের কাছে শাস্তির জন্য অপরাধ হয়ে দাঁড়াইবে। কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের সময় কাঠ গড়ায় দাঁড়ায় যাইবে। এই নিয়ে মন ব্যথা নিয়া, মনে বড় ব্যথা নিয়ে যখন রওনা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানায় দিলেন, জিবরাইল যায়া আমার রাসূলকে সান্ত্বনা দিয়ে আসো, তুমি যায়া খুশি সংবাদটা দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম যায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন খারাপ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুশি হওয়ার জন্য একবার সংবাদ পাঠাইলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি সুসংবাদ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, আপনার উম্মতরা যদি সঠিকভাবে এই 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দরভাবে সহিভাবে খুশু যদি আদায় করে, ধীরে স্থিরভাবে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। কত বড় দয়াবান, কত বড় মেহেরবান আল্লাহ পাক রব্বুল আলামিন। এইজন্য 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জয়বান সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে খুশু সহিত আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে